নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা সবাই জানেন আমার বাড়িতে অনেকগুলো পাখি আছে, তাই তাদের সঙ্গে কিছুটা সময় আমাকে কাটাতেই হয়। ওদেরকে একটু সময় না দিলে, ওদের একটু আদর যত্ন না করলে এত চেঁচাবে এই পাখিটি না, আপনাকে টিকতে দেবে না বাড়িতে। ওর এত গলার জোর, তাই কাজে হাত দেওয়ার আগে ওকে একটু আদর করে নিই। আজ আমাদের বাড়িতে রান্না পুজো, তাই একা হাতে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। ভাজাভুজি, কচুর শাক, মাছের ঝাল, ডাল, চাটনি সবই হবে। সমস্ত কিছু ভাজা, আলু বেগুন, করলা উচ্ছে থেকে একবারে হোপা শসা পর্যন্ত। আর হবে কচুর শাক নারকেল দিয়ে, ঘন ঘন মুগের ডাল, চালতার অম্বল, মাছের ঝাল, মাছের টক হবে। জিরে বাটা দিয়ে মাছের ঝাল, জিরে আর লঙ্কা বাটা দিয়ে। এই রান্না পুজোটা ভাদ্র মাসে শনি মঙ্গলবার আমাদের হয়, শুক্লপক্ষ দেখে আমি করি রান্নাটা। এ দেখুন ডালটাও সিদ্ধ হয়ে গেছে। ডালটা এক ফোড়নে হবে, আলাদা করে ফোড়ন দেওয়া আমাদের নিয়ম নেই। আর একটা বিশেষ আকর্ষণ হলো ওলের ফুরুলি। ওলটাকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর নারকেল, সামান্য ময়দা, চিনি আর সামান্য লবণ দিয়ে ওলটাকে মেখে তারপরে ফুলুরি ভেজে নেব। খুব স্বাদ হয় এই ফুলুরি। রান্না পুজোর রান্না তো সবারই খেতে ভালো লাগে, তবে এই রান্নায় একটু তেলের ব্যবহার বেশি হয়। আপনারা দেখেছেন আমি প্রতিদিন কত কম তেলে রান্না করি। এদিকে হয়ে গেছে চালদার অম্বল, মাছের অম্বল, তেঁতুল দিয়ে মাছের অম্বল। আর একটা জিনিস হয় আপনাদের বলতে ভুলে গেছি, নারকেল ভাজা। তা সমস্ত রান্না আমার রেডি হয়ে গেছে। রাত্রিরে গরম খাওয়া হবে। আগে ঠাকুরকে ভাতটা তুলে দেব, সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দেব, তারপর আমরা খাবো। আর কালকে পান্তা খাওয়া হবে। সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।